ঠিক আছে তো নাকি? এই মাংস কিনতে এসেছি। আরে মিলন সঙ্গে পাইনি, এসেছি বিরিয়ানির বাবার দোকানে দেখেন বিয়ে কর না। তুমি এই যে এই সমস্ত নিয়ে বসছো, তুমি খাইতে পারবা তো? তুই আছিস না, তোর পাতে তুলে ওই এরকম কি করে রোস্টের দিন? আমার ভালো লাগে না এগুলো। ধরে দিবি কেন? তো বাজারে আসছি আজকে, যেহেতু পিকনিক আছে তো মাংস নিতে আসছি। শুকনা মুরগি নিচ্ছি, তোমার এখানে গোটা নেওয়া হয়েছে তোমার 7 কেজি, আর আমাদের লাগবে সলিড 4 কেজি। এখন দেখা যাক কতটা দাঁড়ায়, তারপরে সেখানে যদি কম পড়ে তো আরেকটা কাটতে হবে। আপনি সেটা বন্ধুরা, নতুন বছর পড়ে গেছে, আর নতুন বছরে আমরা এই প্রথম পিকনিক করতে চলেছি, আর সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে। তো আজকে শ্বশুরবাড়িতে সকলে মিলে বেশ আনন্দ করে পিকনিকটা করবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমরা কী কী মেনুতে রাখছি সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এটা হচ্ছে কষা, আর হচ্ছে পকোড়া পিস। যেটা কষার জন্য 3 কেজি আর পকোড়ার জন্য 1 কেজি। বন্ধুরা, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2024 সালে আমাদের এই প্রথম ভিডিও, আর ভিডিওটা হচ্ছে আজকে শ্বশুরবাড়িতে পিকনিক আছে, আর সকলে মিলে আমরা খুব আনন্দ করতে চলেছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বাংলা ব্লগ উইথ গোপাল। তো তোমাদের আশা করি খুব ভালো লাগবে, আর সম্পূর্ণ ভিডিওটা তোমার দেখার চেষ্টা করো। তো বন্ধুরা, ইনি হচ্ছে আমার মিসেস। তো এখন আমাদের যেটা হচ্ছে পকোড়া, তোমাদের দেখিয়েছিলাম যে যখন আমরা চিকেন নিচ্ছিলাম যে পকোড়ার জন্য পিস করা হচ্ছিল। তো এখন পকোড়া হচ্ছে, আর ইনি হচ্ছে আমার শালি। তো আজকে এনারা দুজন কিন্তু তোমার রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছে। তোমার দেখতেই পাচ্ছ যে রান্না করছে। এখন তোমার পকোড়া হয়ে গেছে, আর এখন চলছে তোমার হচ্ছে চিকেন কষা। বাড়িতে সাধারণত মাংস রান্না হলে কিন্তু আমিই করি, তো আমাকে বলেছিল আজকে করতে। তাই আমি বললাম না, আজকে আমি মাংস রান্না করবো না, তোমরাই করো, আমি মাঝে এসে দেখবো যে কেমন হয়েছে। তো আমি সেটাই দেখতে আসলাম, আর দেখলাম সত্যি মাংসটা ভালোই রান্না হয়েছে। আর মাংস যেহেতু হয়ে গেছে, আর এখন আমি সেটা নামিয়ে দিচ্ছি, যেহেতু এত বড় কড়াই ওরা নামাতে পারবে না, আর তার জন্য আমি শুধু এইটুকু হেল্পটাই ওদের জন্য করলাম। বন্ধুরা, আমাদের নিত্যদিনের কাজের মধ্যে একটা ব্রেকের দরকার, তার জন্য পিকনিক কিন্তু একটা বেশ ভালো পন্থা। তার কারণ একটা ছোট্ট পিকনিক, সকলে এক জায়গায় আনন্দ করা, দেখবে পরে তোমার কাজের এনার্জিটাও কিন্তু বাড়িয়ে দেবে। আর এদিকে সবথেকে বেশি এনার্জি নিয়েছে কিন্তু আমার পাপা। ও অনেক কাজ করছে, এদিক থেকে ওদিকে বিভিন্ন জিনিস সরিয়ে রাখছে বা কাছে এনে দিচ্ছে, ওই সব থেকে বেশি মজা হচ্ছে, কিন্তু ওর কদর কেউ দিচ্ছে না। আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে ভিডিও করার জন্য। এ হচ্ছে আমার শালি, কাঁধে গান বলি। আজকে ফ্রাইড রাইসটা মেলাতে গিয়ে কিন্তু আমার শালি রীতিমতো নাকানি চোবানি খাচ্ছে। তা আমাকে বলেছিল যে আমি একটু হেল্প করো, তাই আমি বললাম না, আমি পারবো না, তুমি নিজেই করো। আর দেখো এর পরের পরিস্থিতিটা কি হয়। কয়জন মিলে জাগাচ্ছে, কয়জন মিলে জাগাচ্ছে, কয়জন মিলে সবাই ট্রাই এ বাকি ছিল, এ বাকি ছিল। ব্যাস, এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। হবে না তোমার দ্বারা কিছু, ওই সব পারবে। আরে তখন শিখিয়ে দেবো মানে, বলবে তুমি পারো, আমি বসে থাকি। এবার আমি মাথাটা ঘুরাচ্ছি।
বন্ধুরা পিকনিকে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেলে কেউ আর বসে থাকে না, তা সবাই বাসন ফেলে রেখে চলে যায়, যেটা প্রত্যেকটা পিকনিকে হয়। তা আমি বললাম আগে বাসনটা মেজে ফেলো, পরে কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট করা যাবে। তা আইডিয়াটা কেমন দিলাম তোমরা সেটা কমেন্ট বক্সে কিন্তু জানিও। রান্না কেমন হয়েছে? ভালো? আমি রান্না করলাম। এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ, টোটাল 3টে ব্যাচ হবে। এখন লাস্ট পর্যায়ে চলে আসছে, আর আমরা নিজে নিয়ে বসে পড়েছি। যেহেতু পিকনিকে যেটা হয় প্রথমে এক ধাপে মানে এক ব্যাচ তো পুরো দেওয়া হয়, তো 2 ব্যাচ আমাদের দেওয়া হয়ে গেছিলো। তো এখন লাস্ট ব্যাচ, এখন আমরা আছি, তো আমরা নিজে নিয়ে বসে পড়েছি। দেখতে পাচ্ছি রাইসটা নিয়ে নিয়েছি। রান্নাটা সত্যি খুব সুন্দর। শুধু পিকনিকের রান্না যে লোকে শুনি নাকি যে ঠিক মতো সিদ্ধ হয় না, যা হয় সেটাই আর কি সবাই খুব ভালো হবে, কিন্তু আমাদের রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে। একদম মাংস যেমন সুন্দর হয়েছে, একদম গলে গেছে, টেস্ট দারুণ টেস্ট হয়েছে। ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছে। বলো আমার শালি আর বউ মিলে রান্না করছে, এটা একটু বলে দাও। বন্ধুরা আবারও তোমাদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না, এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা প্লিজ তোমরা একবার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা, তোমরা সকলে ভালো থেকো।